চুরি হলো স্কুলের মিড ডে মিল তৈরির সরঞ্জাম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেশিয়ারির ভসরা প্রাথমিক বিদ্যালয়ে। রাতের অন্ধকারে রান্নার যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা, দাবি স্কুল কর্তৃপক্ষের। জানা গেছে, মঙ্গলবার সকালে শিক্ষক ও শিক্ষিকারা বিদ্যালয়ে এসে দেখেন ক্লাস ও অফিস রুমের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন রান্নার তথা মিড ডে মিলের যাবতীয় রান্নার সামগ্রী চুরি গিয়েছে। জানা গিয়েছে, রান্নার যাবতীয় বাসনপত্র, আনাজ, মশলাপাতি সব চুরি গেছে। বিদ্যালয়ের আলমারি, চাবির গোছাও খোয়া গেছে। ফলে এদিন আলমারিও খুলতে পারেনি বিদ্যালয়। চুরির ঘটনায় কেশিয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন কোনো ক্রমে মিড ডে মিলের কাজ সেরেছেন শিক্ষক শিক্ষিকারা। ভসরা প্রাথমিক বিদ্যালয়ে 106 জন পড়ুয়া ও 5 জন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ দে বলেন, বিদ্যালয়ে এসে দেখি অফিস ও ক্লাসরুমের দরজা খোলা। তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র সহ রান্নার যাবতীয় সামগ্রী নেই। পুলিশে জানানো হয়েছে। তারপরে এখানে নুনগুলো নেয়নি, আর যত ইয়ে ছিল নতুন নতুন যে ছিল মানে মশলা ছিল সব নিয়ে ফেলেছে। বাইরে কেন কি আমাদের স্কুলে তালাগুলো ভাঙা, সব চুরি হয়ে গেছে। তাই জন্য আজকে বাইরে পড়াশোনা করছিস? হ্যাঁ, এসে তো আমি দেখলাম মাস্টারমশাই আমাকে খবর দিলেন যে দিদিমণি আর স্কুলে এরকম তালা ভাঙা, আপনি একটু চলুন। আমি এসে তো দেখি এরকম 4টা দরজা ভাঙা, জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। কি মনে করছেন এরা কারা করছে? বা কারা করছে এখন কি করে বলবো বলুন তো, কারা করছে। আজ ভারী দুঃখের বিষয়। এরা স্কুল যদি এরকম চুরি হয়ে যায় তাহলে এটা কি করব। সঙ্গে সঙ্গে বাচ্চার খাদ্য সামগ্রীও বেশ চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়েছে তো। আজকে কি তাহলে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে? আজকে মাস্টারমশাই যে খিচুড়ির ব্যবস্থা করেছেন, আর এই চালটা নেয়নি, এই মশলা সামগ্রী সব নিয়ে চলে গেছে। এই প্রথমবার চুরি হলো নাকি আরো? না, এটা প্রথমবার চুরি হলো। আর পরে একবার এই মার্শালটা চুরি হয়ে গেছে। এটা এর আগে আজকে আবার এটা। দিন 8-এর মধ্যে সে একটা আমার সেদিকে অঙ্গনারী সেন্টার, সেটাও চুরি হয়েছে এরকম তালা ভাঙা। ভসরা অঙ্গনওয়াড়ি সেন্টার। কি নাম আপনার? আমার নাম অপর্ণা ধাউরিয়া। পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, মাস্টারমশাই এলাকার পঞ্চায়েত? হ্যাঁ, বলতে আমাদের গত রাতে মানে তালাগুলো ভেঙে অফিস রুম এবং দুটা ক্লাসরুম এবং একটা এক্সট্রা রুম, তার তালা ভেঙে আমাদের মিড ডে মিলের অনেক কিছু যে কিচেন ডিভাইস যেগুলো নতুন কিনেছিলাম এবং যেগুলো আমাদের পুরাতন ছিল অফিসে, সেগুলো সব নিয়ে পালিয়ে গেছে। অফিসের অনেক কিছু কাগজপত্র যেগুলা ছিল সেগুলোকে কিছু ফেলেছে, কিছু নিয়ে পালিয়েছে। তারপর যা কিছু মশলাপত্র, আলু, এমনকি যে আদা রসুন, যেগুলা মানে কিলো কিলো ধরে আমার কেনা থাকে, বাচ্চার খাদ্য সামগ্রী, তেল, ডাল সব নিয়ে পালিয়েছে। আর সেদিক থেকে অফিসের চাবি, যে আলমারি খোলার চাবি যেটা আমার একটা বাটিতে থাকে, অফিসের ভেতরে যে আলমারিগুলো খোলার চাবি, দুটা চাবির গোছাই নিয়ে পালিয়েছে। তারপর এই যে ঘরগুলা দেখুন, এই ঘরগুলাতে প্রত্যেকটার একটা করে দরজার মানে শেকলেরটাকে কিরকম একটা দিয়ে তুলে দিয়েছে। নিচে প্রত্যেকটাতে ডবল লক থাকে, নিচের লকটা পুরো ভেঙেছে আর ওপরের লকটা পুরা করেছে, কেটেছে, না হয় তুলে ভেঙে দিয়েছে। কতগুলো ক্লাসরুম এবং অফিস রুম? অফিস রুম এবং দুটি ক্লাসরুম আর একটা এক্সট্রা রুম যেটাতে বই টই থাকে বা থাকে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে মানে কিরকম পুরা তার দিয়ে তুলেছে আর কি, সরিষাগুলো তুলছে, নিচের তালাগুলো কেটে নিয়ে পালিয়ে গেছে। মূলত কত টাকার মতো জিনিস স্কুল থেকে চুরি হয়েছে? এখন আমি টোটাল হিসেব না করলে তো বলতে পারবো না। 15,000 টাকার নতুন স্টিলের কিচেন ডিভাইস কিনেছিলাম, সব নিয়ে পালিয়েছে। আর ওপরে যে আমার বড় বড় হাঁড়ি ছিল, বড় বড় হাঁড়িগুলো সব নিয়ে পালিয়েছে। বড় বড় দেখছি যেগুলো ছিল, হ্যাঁ লেখা আছে তাতে স্কুলের আমার বিপিএস মানে ভসরা প্রাই স্কুল, ভসরা
প্রাবি বাংলাতে লেখাগুলা যেগুলো ছবি তুলে পাঠিয়েছে ইউসি দিয়ে এসটি বিডিও অফিসে এই সেদিন সেগুলা সব নিয়ে পালিয়েছে। আগেকার কিচেন ডিভাইস এবং বর্তমান কেনা কিচেন ডিভাইস সব নিয়ে পালিয়েছে। আর বাচ্চারা খাওয়ার পাবে ওইখানে চালটা নেয়নি, বা আমার সেই যে গ্যাস এবং গ্যাসের যে মানে যে বার্নার মানে যেটা ভাটি যেটা আর কি সেটা নেয়নি, সেই ঘরটা ভাঙেনি। ফলে এক্ষুনি আমি দোকান থেকে মশলাপাতি এগুলো সব কিনে আনলাম এবং আমি তো প্রতিদিন প্রায় সবজিটা নিয়ে আসি, সবজিটা দিয়েছি। আজকে কোনো মতে বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করব। না খাওয়ানোর মতোই খাবে? না খাওয়ানোর মতো বলতে এখন করার কি আছে, আমার সবজিটা এনেছি আর দোকান থেকে যাটুকু ম্যানেজ করতে পারছি এই বেলা বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। স্কুলে এসেই কি দেখতে পেলেন যে এই ঘটনা? হ্যাঁ।